উত্তেজনা বড়খোলার ডলুতে। রাজেশ মির্দার দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে স্থানীয়দের দাবি ঘিরে টানটান পরিস্থিতি সৃষ্টি হয় ডলু চা বাগান এলাকায়। রাজেশ মির্দার দেহ সড়কে রেখে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানা যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে বল প্রয়োগ করতে হয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। রাজেশ মির্দার মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণ রয়েছে সেই প্রশ্ন তুলে দেহ সৎকারের স্থান থেকে তুলে নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত সোমবার সকাল প্রায় 10টা নাগাদ বিদ্যুৎ সংক্রান্ত একটি অভিযোগে রাজেশ মির্দাকে গ্রেপ্তার করে বড়খোলা পুলিশ। পরে তাকে আদালতে তোলা হয় এবং আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়, আর সেখানে তার মৃত্যু হয় বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। এই ঘটনার পর প্রথম দফায় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ এবং তদন্তের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। তবে শেষকৃত্যের সময় স্থানীয়দের একাংশ রাজেশ মির্দার শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন বলে দাবি করেছেন। এরপর পুনরায় উত্তেজনা ছড়ায় এবং মহাসড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। কিছু সময়ের জন্য এলাকায় বেশ উত্তেজনা এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কের পাশে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন উঠছে, রাজেশ মির্দার মৃত্যুর প্রকৃত কারণ কি? ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসছে সেটাই এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।